মানবিক সহায়তা, এতিম আর সেবা আর ফিলিস্তিনে ত্রাণ পাঠানোর মতো মহৎ সব কাজের কথা বলে দেশজুড়ে পরিচিতি পেয়েছে মাস্তুল ফাউন্ডেশন। সাধারণ মানুষের দান, অনুদান আর জাকাতের অর্থে চলা তাদের কার্যক্রম, কিন্তু এই সেবার আড়ালেই চলছে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণের ব্যবসা। সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা তোয়াক্কা না করেই ফেনীসহ বিভিন্ন জেলায় সংস্থাটির বিরুদ্ধে উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত এই সংস্থাটির নিয়ম লঙ্ঘন করে পরিচালনা করছে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কর্মসূচি, যেখানে সার্ভিস চার্জ আর সুদের হার প্রায় 13%। ফেনীর পরশুরামে মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে দিব্যি চলছে ঋণের কিস্তি আদায়। এমনকি প্রতিষ্ঠানের কর্মীরাও স্বীকার করেছেন তারা গ্রাহকদের কাছ থেকে 13% হারে সার্ভিস চার্জ নিচ্ছেন, অথচ 1961 সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ অধ্যাদেশ অনুযায়ী এমন কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমানের পরিবারের দাবি, এই ঋণ কার্যক্রমের সাথে ফাউন্ডেশনের তহবিলের কোনো সম্পর্ক নেই, তবে মূলধনের উৎস কি তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তারা। এদিকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্বীকার করেছেন তদারকির অভাবের কথা। বিধি অনুযায়ী নিয়মিত আর্থিক প্রতিবেদন জমাতের কথা থাকলেও সংস্থাটির এই ঋণের কারবার এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে। বিস্ময়কর বিষয় হলো, একের পর এক বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সরকারিভাবে একের পর এক স্বীকৃতি পেয়েছে মাস্তুল ফাউন্ডেশন। 2025 সালে কর ছাড়ের সুবিধা পাওয়া জনকল্যাণমূলক সংস্থার তালিকায় নাম ওঠে তাদের। এমনকি 2026 সালের জাতীয় সমাজসেবা দিবসেও তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এই বৈপরীত্য এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সচেতন মহলে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিবন্ধন দিলেই হবে না, দাতব্য সংস্থানগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মানবিকতার সাইনবোর্ড ব্যবহার করে উচ্চ সুদের ব্যবসা কি, তবে সবার আড়ালে অন্য কিছু? মাস্তুল ফাউন্ডেশনের এই কার্যক্রম এখন সমাজসেবা অধিদপ্তরের তদন্তের অপেক্ষায়।